হাত তুলে দোয়া করছে, আল্লাহ কপালে লেখা লাও তুমি জান্নাতি, জোরে কর আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো আর বদদুয়া করছে, ও সন্তান মৃত্যুর সংবাদ শুনলেও তুই আমার কাছে আইস না, তুই আমার মুখে ফানি দিস না। এই কথা যদি মা বাবা কেউ কইছে, এর কপালে জাঁডা, এর জীবন ধ্বংস হয়ে যাবে। খবরদার এমন যদি কেউ কয়েও তাকে ফাঁয়ে ধরে রাত ভরা বয়ে থাকবা, যতক্ষণ দাবি না ছুড়বে পা ছাড়বা না। সামান্য বউয়ের সাথে শাশুড়ি একটু ঘোড়াঘুড়ি লাগলে যায় বউয়ের পক্ষ লয়ে এলাম, হজ্ঞার ঘরের হজ্ঞা, কাইলগো বিয়ে করছে হেত্তনিটা এটার পক্ষে গেছিস গা তুই, আর মা খারাপ হয়েছে, এ কাজ্জা করো কিনলে গা, এ বুড়িটার কারণে বউটা রাখতে পারতাম না, ইতা কয় যায়, এ বুড়ির কারণে বউ রাখতে পারতাম না, এই সমস্ত কথা কইও না। বউ থাকলে থাক, নাইলে যাক, বউ পাওয়া যাবে, মা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মা শাশুড়ি ঝগড়া করছে, এই জন্য মারে বাড়িতে বের করে দিছ। রাস্তা, 3 রাস্তার মোড়ের মধ্যে মা বইসে রয়েছে। রিস্কাওয়ালা কয়, শাশি এত রাত্রে কই যাইবেন? কোনো দুঃসংবাদ নেই, কোনো মুর্দার সংবাদ পয়সা নেই। কয় না বাজান, এত রাত্রে এখানে উঠছেন কেন? উডেন রিক্সায় বাড়িতে পৌঁছায় দিব। মহিলা কিছুই কয় না। কেন গো চাচি, আপনি উঠেন, কই যাবেন? আপনাকে সেখানে নিয়ে যাব, রিক্সার ভাড়া দিতে হবে না, এত রাত্রে আপনি এখানে বইসে রয়েছেন। মা, বুড়া মানুষ, আপনি উঠেন রিক্সায়। মহিলা কান্দে, বাজান রে, আমার ফুতে আমার বাড়িতে বাইর করে দিছে। এই কথা যদি কোনো মায় কয়, আমার ফুতে আমার বাড়িতে বের করে দিছে, আল্লাহর সাথে সাথে বলবে আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? 1 মিনিট দেরি হবে না। মায় যদি কয় আমার সন্তান আমার বের করে দিছে ঘর থেকে, আল্লাহ বলবেন তোরও বের করে দিলাম জান্নাত থেকে। উপায় কিন্তু নাই, উপায় কিন্তু নাই। আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, খেয়াল করে শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং বাজান, কোনোদিন মা বাবার অসন্তুষ্ট করো না। যদি কোন হুজুর এটা তো তাল বেতাল করে, অন্যায়ভাবে আমার বউরে গাইল্লায় হুদায় রাগ করে, কত জ্বালা সইমু, দিতে পারে জ্বালা, তবু বিরক্ত হওয়া যাবে না। যতই অত্যাচার করুক, অবুজ। তুমি যেরকম ছোটবেলা অবুজ ছিলা, বল কিনা দাও, না দিলে ভাত খাইতাম না, ক্রিকেট খেললে দাও, নাইলে স্কুলে যাইতাম না, পাঞ্জাবি বানা দাও, নালে মাঠে নামাজ পড়তে যাইতাম না। তুমি যেরকম এক এক দিন এক এক বাইনা ধরছিলা ছোটবেলায়, তোমার বাপে সব বাইনা পূরণ করছে, ঋণ করে কজ্জ করে আন্য বাপ শার্ট বানায় দিছে, বল কিনা দিছে। তোমার মাও বুড়াকালে 2-1টা বাইনা ধরবে, এই জন্য বিরক্ত হওয়া যাবে না। কথা ঠিক কিনা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। বাজান রে, মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া পয়সার মালিক বানাইবে, পরকালে জান্নাতের মালিক বানাইবে। মক্কা মদিনা দেখবা, ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের জিন্দেগি পাইবা, ফুরাইতে পারবা না এত ধন দৌলত আল্লাহ তোমাকে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিনের উম্মত, খেয়াল করে শোনো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তোমার মা যতই কালা, যতই কুসরি হোক, তোমার বাবা অন্যের বাড়ি বদলাতে, কামলাতে, মাটি কাটে, রোয়া লাগায়, বেঞ্চ চালায়, অটো চালায়, গরিবের ঘরে জন্ম নিছ, এখানে কিছুই করার নাই। এটাই তোমার মা, এটাই তোমার বাবা। নবী কয়, মার দিকে মহব্বতের নজরে তাকাও, বাবার দিকে তাকাও, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। তুমি চোখটা ফিরাইতে দেরি হবে, হজের সওয়াব লিখতে খোদা দেরি করবে না। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ড, পরিষ্কার ইমাম বুখারী আনছেন। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণের চ্যাপ্টার। আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস শরীফ আনছেন। আল্লাহ নবী বলছেন, মায়ের মুখ দেখার সাথে সাথে কবুল হজের সওয়াব। এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার সাথে একসাথে থাকি, একসাথে ঘুমাই, আমাদের 51 ফ্যামিলি, আমরা কোনো জুদা হই নাই, আলোক হই নাই। সারাদিন তো মার মুখ দেখি, সারাদিন বাপের মুখ দেখি, বারবার দেখলে কি হজের সওয়াব হবে নি? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। যেটাই চাইবে আসমানের সান চাইলে আল্লাহ তোমার আসমানের সান পর্যন্ত আইনা দিবেন। এরকম মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই বাজান। এই জন্য খুব গুরুত্ব দিয়ে খেদমত করবা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে আল্লাহ আল্লাহ, আমার সাথে জান্নাতে যাবে লোকটা কেডা? আল্লাহকে তুমি চিনো না? ওই যে হালুয়াঘাট গরু গুস্ত বেচে দেয়, ওই মহলে যাইবা, যায় দেখবা গুস্ত ব্যস্ত আছে, গরু জবে করতেছে, ওই কসাইটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী সকালবেলা কসাই দেখতে গেছে, যায় দেখে কসাই গরু বানাইতেছে গুস্ত বেচার জন্য। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যায় ছায়া রইছে। কসাই কয়, হুজুর আইছুন কি লিগিয়া? আপনি কোন মসজিদের ইমাম? কই ইমাম না, আমি এমনি আইছি আরে। না, আমি মনে হচ্ছে আমরা মসজিদের ইমাম। কয় কেজি লাগবো গোস্ত? কবাজান গোস্ত লাগতো না, কিল্লে গাইছেন কো তোমারে দেখতাম, আমার এত দেখার স্বাদ কেন? কই শুধু ছায়া থাকতে মন চায়। কয় কারণটা কি? কই এটা কম যাইতো না। জোরে কন আল্লাহু আকবার। আমারও দেখতে এত মজা, কারণটা কি? কয় কম যাইতো না। পরে কই আমি ঠিক আছে ছায়া থাকো। মুসা পয়গম্বর সারা দিন পর্যন্ত ছায়া রইছে। সন্ধ্যাবেলা কষাই গোস্ত লয়ে বাড়িতে যায়। মুসা নবী কয় আমিও যাই মামনের পিছনে। কই যাবেন? তোমার বাড়িতে মেহমান হইম। কয় কেন? দেখকে তৃপ্তি মিটে নাই, তোমার বাড়িতে তুমি ঘুমাইবা আর আমি খাড়ের কোনায় থেকে বয়ে বয়ে তোমারে দেখবাম। আল্লাহু আকবার। কাছে নাই কথা ঠিক কিনা? আল্লাহর কাছে জুলুম নাই, মিথ্যা নাই, অন্যায় নাই, অপরাধ নাই, ধোঁকা নাই, প্রতারণা নাই। আল্লাহর কাছে ইনসাফ, সাম্য, মানবিক মর্যাদা নেই, বিচার খোদা নিশ্চিত করেছেন। কথা ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য সিংহ আর হরিণ এক ঘাটে পানি পান করত। হরিণ বলতো, মামা আগে তো আপনার অত্যাচারে জঙ্গলে থাকবার ফাই নাই, এখন কেন গো এত বড় তাহাজ্জুদ গুজার হইলেন? কথা কম ওমরের শাসন চলছে, ঠিক কিনা? বাগিনা কথা কম ওমরের শাসন চলছে। যদি তোর দিকে তাকায় আর ওমর মদিনার থেকে দেখকে ফেলা ফিটে সামরা থাকতো না, উঠে ফেলাইব। এই জন্য তোর দিকে তাকানোর সময় আমার কাছে নাই। কথা কন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেরুজালেম কর্তৃপক্ষের কাছে চিঠি লিখছে, দেশটা দিবেন আমি আইতাম। কাহেন ওমর গোলাম নিয়ে রওনা করছে। 3 মাইল গোলামে টানে রশি ধরিয়া, 3 মাইল ওমরে টানে। জোরে আল্লাহু আকবার। গোলাম কয়, স্যার আপনি অর্ধেক জাহানের বাদশা, আপনিও লাগাম ধরে টানে, রেখে ওইলো যদি আল্লাহ ঠাড়া ফালায় আমার মাথার উপরে কটাড়া ফালতো না। তোর কবরে তুই যাবি, আমার কবরে আমি যাব। আল্লাহ যদি বলে ওমর ও আমিরুল মুমিনিন, অর্ধেক জাহানের বাদশা ছিল সত্য, কিন্তু তোমার যে রক্ত মাংস দিয়ে বানাইছি আমারও তো এইটা দিয়েই বানাইছি, তাহলে তুমি শুধু বসা ছিলা আর গোলামে সারা ফট টানছে, এর কি একটু সুখ শান্তির দরকার ছিল না? ওই সমর জবাব দিতে পারবো না। এই জন্য 3 মাইল আমি টানবো, তুই বসবে, আর 3 মাইল তুই টানবে, আমি ওমর বসবো, কোনো কথা নাই। যেরকম আল্লাহু আকবার। বন্ধুগণ, এইভাবে তারা সাম্য কায়েম করেছিল। এই জন্য বন্ধু দুস্থ শান্তির জন্য একমাত্র আল্লাহর হুকুমের দরকার। কতক্ষণ ঠিক কিনা? ঢাকা শহরে গেছেন কারা কারা? হাত বাড়ান। ঢাকা গেছেন? আমনগর গ্রামে না বড় বিল্ডিং নেই, ঢাকা শহরে 5 তলা 6 তলা বিল্ডিং দেখছেন গো আপনারা? দেখছুন? 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং আছে না নাই? এক একটা বিল্ডিং এর মধ্যে 10টা 5টা 20টা। আমার একটা বিল্ডিং আছে, মানে আমিও একটা ফ্ল্যাট এনে মালিক, তো এটার মধ্যে 45টা ফ্ল্যাট, মানে আমরা 45 জনে মিলে একটা বিল্ডিং কিনছি, মানে 45টা শরিকদার। তাহলে একটা 45টা ফ্যামিলি একটা বিল্ডিং এ থাকতে পারে, মানে আমরা এক গ্রামে যে 200টা ফ্যামিলি, তাই একটা বিল্ডিং এ দুটো ফ্যামিলি থাকে। কতক্ষণ ঠিক কিনা? অনেক জায়গা আছে বাড়ির মালিক 6 তলা বাড়ির মালিক, ঠিক কিনা? 6 তলার মধ্যে 12টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে বাড়িওয়ালা থাকে, 11টা ফ্ল্যাটে বারাটিয়া থাকে। কথা কোন ঠিক কিনা? তাহলে বারাটিয়া বেশি না বাড়িওয়ালা বেশি? বারাটিয়া বেশি। কিন্তু হুকুম চলে কাটটা, হুকুম কাটটা চলে বাড়িওয়ালাটা। বারাটিয়া যদি কয় আমরা 11টা ফ্যামিলি আর আমনে একলা, হুকুম চলবো আমাদের। বাড়িওয়ালা করা হয় 11টা 30 মিনিটে তালা মারা, গেট তালা 11টা 30-এর পরে কেউ বাড়িতে উঠতে পারবেন না। আর বারাটিয়া 2টা 30 লাগাত খোলা। কাজেরা লাগবো কিনা?
তো কাঠটা চলবো, হ্যাঁ আইন কাঠটা চলবো। যদি কয় আমরা 11 জন, আপনি একলা, মেজরিটি তো 11 জনের, এটাকে কইলে হইব? কি লেগে? বাড়ির মালিককে উনি, এই জন্য ওনার আইন চলবে। কথা কোন ঠিক কিনা? পছন্দ হইলে থাকো, নতুবা টুলেট লটকায় দিবা, আগামী মাস অন্য ভাড়াটি আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেখো, দুনিয়ার বাড়ির মালিক আমি। কে? এই আসমানটা কার? এ কয়লা বন্দরটা কার? এ সীমান্তের পাহাড়গুলো কে বানাইছে? জমিন কার? চন্দ্র সূর্য কার? শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতর দস্ত জিবল বদি ও সহরা ও সমন্দর মোর মলখ দামদর তৈর কবুতর শাম সেহর জুলমত জো আহমর আসফর গুলজার গুলো বুর্গ शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया के बनाई से আল্লাহ ডাক দেখো, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, পাহাড় আমার, নদী আমার, নালা আমার, সাগর আমার, পাহাড় আমার, আরব আমার, আজম আমার, সব আমার, সব আমার। আর হুকুম চলবে তোমার। বাড়িওয়ালা আল্লাহর হুকুম চলবে, আমরা ভাড়াটিয়ার। এই বাড়িতে কোনোদিন শান্তি আসবে না। ঠিক কিনা? এই দুনিয়ার বাড়ির মালিককে। সুতরাং আইন চলবে কার? শুধু আইন চলবে কার? এই জন্য আল্লাহ রব্বুকা, আমার বন্ধু, আপনার রবের সিদ্ধান্ত, আপনার রবের ডিসিশন, আপনার রবের রেজুলেশন, আপনার রবের রেজিস্ট্রেশন হয়ে গেছে দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, ইবাদত চলবে শুধুমাত্র একমাত্র আল্লাহর। জোরে কোন কার? হুকুম চলবে কার? এবাদত বলা হুকুম মানাকে এবাদত বলে, তাহলে হুকুম চলবে কার? কার চলবে হুকুম? যার খাইব তার নুন গায়, যার নুন খায় তার গুণ গাই। কথা কোন ঠিক কিনা? নুন খাই কার? জোরে কোন কার? সুতরাং গুণ গাইব তার। আল্লাহ কয় আমি সিদ্ধান্ত করে ফেলছি, রেজিস্ট্রেশন হইছে, রেজুলেশন হইছে, ব্যতিক্রম হবে না, চলবে না। দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো এবাদত চলবে আল্লাহর। কার এবাদত চলবে? গোলামি করব কার? গাইরুল্লাহর সামনে সজদা করবো না। রাজি আছেননি? খোদার খাইয়া, খোদার ফিন্দিয়া, খোদার আকাশ, খোদার বাতাস। সন্ধ্যা সময় ল্যাংটার দরবারে যায়, কয় বাবা দে দে, বাবা দে দে। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এটি বন্ড। এটি কি? জোরে কর বন্ড। কথা ঠিক কিনা? কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর দরবার থেকে কেউ খালি হাত ফিরে না। মনে রাখিস মুসলমান, আল্লাহ কাতি মাসে দিয়ে বন্যা দিছে, মন খারাপ করো না। কারা কারা মন খারাপ করছেন? 8টা বার হয়েছে। আল্লাহ যে বন্যাটা দিয়েছেন, মনটা খারাপ হয়েছে কার কার? 8 বার হয়েছে। খারাপ হয়েছে কেউ? আল্লাহ লাভে আসলে আল্লাহ সামনে বুড়ো ফসলে দিয়ে দিবে, আরো 2 গুণ বাড়ায় দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ দেখতেছে বন্দা তুমি ধৈর্যশীল কিনা, আমি কি তো আমার প্রতি কৃতজ্ঞশীল। কথা কোন ঠিক কিনা? এই জন্য মন খারাপ করার কিছু নাই। আল্লাহ ডাক দেখো, আমার খাইবা, আমার ফিনবা, গুলামি আমি আল্লাহর করবো, এটা আমার সিদ্ধান্ত। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদ আচরণ করবা। কার সঙ্গে? কার সঙ্গে? হে মুসলমান, আল্লাহ কোরআন শরীফে যত জায়গায় বলছে এক আল্লাহর ইবাদত করো, এত জায়গায় কইছে মা বাবার খেদমত করো। যেরকম সুবহানাল্লাহ। কেন কইছে? আল্লাহ জানে এই কথা। আমি স্রষ্টা হিসাবে আমার সাথে অন্য কাউকে শরিক করলে যেরকম আমার সহ্য হয় না, জন্মদাতা হিসাবে মা বাবার সাথে আরেকজনের শরিক করলে হেরা সহ্য হবে কিবা। এই জন্য যেখানে নিজের কথা কইছে, স্রষ্টা সৃষ্টিকর্তা, এরাই আবার জন্মদাতার কথাটা কয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা। জোরে কোন আল্লাহ কি? সৃষ্টিকর্তার মা বাবা কি? জন্মদাতা। সৃষ্টিকর্তা হিসাবে যেরকম অন্য কাউকে আমার শরীক করলে আমি সহ্য করতে পারি না, তোর মা বাবা জন্মদাতা হিসাবে তোর মা বাবার মতো আরেকরে ভক্তি করলে এটা হেমনে হেরা সহ্য করবো কিভাবে? এই জন্য যত জায়গায় আল্লাহ এক আল্লাহর কথা বলছে, এত জায়গায় মা বাবার খেদমতের কথা বলছে। কতক্ষণ ঠিক কিনা? এত জায়গায় বলছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছেন পিতা মাতার সঙ্গে করবে সদ আচরণ। কি আচরণ? এহসান। এহসান মানে কি জানেন? এহসান বোঝানোর জন্য উদাহরণ দেই। এহসান বুঝেন, মা কইছে 2 ছেলের, হে ফুত তোরা খালি কার্য করো সারাদিন, আজকে 1 ফাতে বই খাওয়ান লাগবো।
তাহলে আল্লাহ তোরা দুই ভাইয়ের মধ্যে মিল মহব্বত তৈরি করে দিব। আচ্ছা দেও মা দেও। দুইটা ডিম বুনা করিয়া একটা বড় কাপতালের মধ্যে দেয়া কইছে, তুই খাবি একটা ডিম দে, তুই খাবি একটা ডিম দে। দুই বাইরে দিছে তো, একটা আছে আরটা হলো 10 বছরের বড়, বড়টা 10 বছরের বড়, পরে লাইমলাটা যেটা হয়েছে এটা ডুলি যারাটা এটা 10 বছর পরে হয়েছে। এই দুইটা লাগে কাজে খালি। এখন মা কইছে আজকে এক পাতে বইয়া তাবলিগ জমাতের মতো বইয়া খাওয়াইম, কারণ ডিম দুইটা বুনা করে দিয়ে কয় ও ফুট তুই খাবি এইটা, তুই খাবি এইটা। বড়রা করছে কি একবার প্যারাসিটামল গিল্লে লাই পানি সারা দুইটা এটা কই দেখো কাওয়াটা বসে কাওয়া, ওই কাওয়া বসে নারকেল গাছের আগো। এই ছোটরা হেবা সাই কই ভাইয়া কাওয়া কই, দেখতে থাক দেখতে থাক, দুইটা ডিম খাই নিয়েছি। এটা হাতি যে করছে এটা কি করছে? জুলুম। এটা কি কয়? হ্যাঁ কন, এটা কি জুলুম। লেনদেন মানুষের সাথে যে মানুষ ব্যবহার করে, ব্যবহার 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? একটারে কয় জুলুম, আর একটারে কয় ইনসাফ, আর একটারে কয় এহসান। কোন একটার নাম জুলুম, আর একটার নাম কি ইনসাফ, আর একটার নাম কি ইহসান। জুলুম কারে কয়? এই যে বড় ভাই দুইটা ডিম খাবলা দেখাই এলো, আর হেডে কইছে ওই কাওয়াটার বসায় থাক। শুনছেন কথা? এইভাবে ছোট মানুষেরা ঠকায়, মাসুম বাচ্চারা বাইল দিয়া হি ফানি সারা গিলেছে কই তুইছ করে জায়গা মতো টাঙ্কির গেছে গা। কই গেছে গা? ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়েছে। ছোটরা তো ট্যাঙ্কি টুঙ্কি বুঝে না, মনে করছে ফালাই দিছে। মারে কয় মা ডিমটা হিও খাইলো না, আমারও দিল না, ট্যাঙ্কিত ফালাই দিছে। মা কই ট্যাঙ্কিত ফালছিস কি লেগে? ফালাইছি ফালাইছি, জায়গা মতো ফালাই দিছে। এটা জুলুম। এটার নাম কি? আর যদি 2 ডিম 2 ভাই খায়, তো মায়ে কইছে তুই খাইতে একটা আমি একটা, ভাই তোরটা আমি ধরতাম না, তোরটা তুই খা, আমারটা আমি খেলাম, এটারে কয় কি? ইনসাফ। এটারে কয় কি? ইনসাফ। আর যদি বড় ভাই কলে ও ভাই তোর 10 বছর আগে আমি দুনিয়াতে আইছি, মায় কত কিছু খাওয়াইছে, বাজারে যেটা পাইছে আল্লাহ কাঠ বাজারতে এইটা না মানে খাওয়াইছে, তুই তো 10 বছর পরে দুনিয়াতে আইছস, তোরটাও খা, আমারটাও তোরা দয়া করে দিয়া দিলাম, এইটাও খা। এইটাকে বলো এহসান। এটারে কয় কি? তাহলে খাইরিয়া খাইলে এটারে কয় কি? জুলুম। যারটা হ্যাঁ খাইলে এটারে কয় কি? ইনসাফ। আর নিজে দয়া করে আমারটাও দিলাম, তোমারটাও খাও, আমারটাও খাও, এটারে কি কয়? এহসান। আল্লাহ মা বাবার সাথে কোনটা করতে কইছে? জুলুম করতে কইছে। কেন? কোনটা করতে কইছে? ইনসাফ করতে কইছে। মার হক মারে দাও, তোমার হক তুমি কয়টা কইছে? না, এহসান। মার হক তো মারে দিবে, তোরটাও মারে দিবি। জোরে কোন আল্লাহু আকবার। বোয়াল মাছ আনছো, অনেকদিন পর একটা বোয়াল পাইছে, মারে দিছে একটা পিস, মা খা। মা কয় কি মজা লাগে রে ফুত, ফাঙ্গাস খাইতে খাইতে জিব্বার খাল গেছে। আর এই ফুলটি মুরগি খাইতে খাইতে আর ভাল লাগে না। অনেকদিন পরে আমার ফুতে 1000 টাকা বোয়াল মাছ আনছে, সদ্য হয়েছে কলজাটা। তখন তুমি কি করবা? বলবা মা আমারটা খাই নাই, আমারটাও তোমারে দিলাম, এইটাও খাও। বলেন আল্লাহু আকবার। এটা কয় এহসান। মা বাবার সাথে এইটা করতে কইছে। আর আমরা কোনটা করি? আম্মা বহু খাইছো ছোটবেলা, আমরা তো বেলা আইসলাম না দুনিয়াত, কত বোয়াল খাইছো না, এটা দিয়ে লাও আমারে, বুঝছো? এটা বলি দেল তো কোনটা? মার হাতেরটাও দেল তো, বাইল দিয়ে এটা খাই এলায় এমন রাক্ষস বলামান আছে কিনা? এটা মা বাবার সাথে করা যাবে? মাকে বলতে হবে মা জীবনে অনেক খাইছি, দোয়া করো দুনিয়াত বাচ্চা থাকলে আরো খামো। তুমি তো বুড়ো হয়ে গেছো, মা আমারটাও খাও, তোমারটাও খাও, দুইটাই তোমার দিলাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কয় বৃদ্ধকালে যদি মা বাবার একজনকে পাও অথবা উভয়জনকে পাও, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না। وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ক বৃদ্ধকালে মা বাবার উভয়জন অথবা একজন যদি বাচ্চা থাকে অথবা উভয়জন বাচ্চা থাকে, উফ শব্দ করবা না, প্রতিবাদ করবা না, বরং নরম নরম কথা বলবা। মা ডাক দেয় কয় সন্তান খাঁড়াল খাইতাম। কি খাঁড়ল খাইতাম? অন খাঁড়ল করতে খাঁড়ল তো মজিও ধরছে না গাছে, এটা কম যাইতো না। জিব্বাটা বাট্টা করো, এখন খাঁড়াল কই পাবো?
বাতাসের চুলটি ফাঁকছে, বুঝো না কাঁঠাল কোন সব ফাওন যায়, এখন কাঁঠাল কই? ইডি মারে বলা যাইব না, মারে বুঝেন যাইব না, মারে বলতে হবে মা আমার রাতটা সময় দাও, সকালবেলা ফার্স্ট টিপ উঠবো ইমাম, ফার্স্ট টিপ শ্যামলী পরিবহনে উঠবো আলুয়াঘাটতে, উইটা মহাকালী নামিয়া সিএনজি লইয়া বাইতুল মোকাররম উত্তর গেট যাব। শুনছি বাইতুল মোকাররম উত্তর গেটে আনসিজনাল ফল সারা মাস 12 মাস পাওয়া যায়। এখনো মালয়েশিয়ার কাঁঠাল পাইবেন যায়া, ইন্দোনেশিয়ার কাঁঠাল পাইবেন, ও বন্ধু থাইল্যান্ডের কাঁঠাল পাইবেন, আম পাইবেন, আমাদের ঢাকা অভাব নাই। আমি ডিসেম্বর মাসে মাহফিল করি কিশোরগঞ্জে একটা জায়গায়, হেনে কাঁঠাল হেনে আম, ওমাই কি রেডি করতে আনছো নাজি সাহেব কটা খাতে আপনাকে বাড়িতে আনছি দিয়া, আপনার বাড়িতে আছে আপনি কইতে না, আমি নিজেও তো জানি না, আপনার বাড়ির ভীষণ দিয়ে বেছে। আল্লাহু আকবার বলেন। কিশোরগঞ্জের মানুষ ডাকাত থেকে কাঁঠাল, ডাকাত থেকে আম আইনা ডিসেম্বর মাসে আমারে খাওয়ায়। আর হুজুর খান ডাকাত থেকে আনছি, অনেক দাম দিয়ে আনছি, শুধু আলেম ওলামাকে খাওয়ানোর জন্য। সুবহানাল্লাহ। মা কইছে পুত্রে একটু কাঁঠালের খুশকাইতে মন চায়, বুড়া মানুষ হঠাৎ মন চায়, বয় কিছুই করার নাই। ওই সময় কইতে বাবা একটু সময় দাও, আমি ফার্স্ট টিপে উঠবো, ফজর 3টা বাজে গাড়ি ছাড়ে আলুয়াঘাট বাস স্ট্যান্ড থেকে, আমি 7টায় ঢাকা নামিয়া 9টা বাইতুল মোকাররম যাইয়া বিকাল 4টার মধ্যে কাঁঠাল লয়ে আইতেছে, মারে কাঁঠাল খাওয়ায় সারবো। ও দোস্ত আইনা কাঁঠালটা দিছো 2000টা 200 টাকার কাঁঠাল, যারা 2000 টাকা আনছো আইনে বাইঙ্গে দিছো ব্যক্তি কোষ, মা খাইবনি কয়টা খাইব? একটা খাই আর অর্ধেকটা খয়ু বাজান খাইছি, মুখটা দয়া দেখাইছি, আমার কলজা সদ্য হয়ে গেছে, নাতি ফতি লইয়া এবার তোমরা খাও, ঠিক কিনা? এরপরে যে মাটা হাটটা বুড়া আলহামদুলিল্লাহ কইব, ওই সময় আল্লাহর আরো শুদ্ধ ঠান্ডা হয়ে যাইব, ঠিক কিনা? ওই সময় খোদার আরো স্ট্যান্ড হয়ে যাবো। মুসলমান টাইমের উপর ওভার টাইম করো, দিনে দোকানদারি করো, রাইতো করো, দিনে চাকরি করো, রাইতো ওভার টাইম করো, এরপরও দিন ঘুরে না, অভাব যায় না। জানো না কোন জায়গায় মলমটা দিতে হবে, জানো না? মা বাবার পায়ে মলম মা দোয়া লও, রম্প পায়ের সাথে খেরের সাথে বাজ্যে আইব, আর মা বাবা দোয়া যদি না করে সৈন্য দরবার চাই হইয়া যাইবে, ঠিক কিনা? এই জীবনে বড় পরীক্ষিত, আমার জীবন অনেক পরীক্ষিত। ও মুসলমান, ঢাকা শহরে সাবলেটে থাকতাম, 2 রুমে একটা বাথরুম, 2 রুমে একটা রান্নাঘর থাকতাম, 1200 টাকা দিয়ে, হাই রে কষ্ট। আর মায়ের আন্না এই অবস্থা, তো মায়ের আন্না টাকা দিতাম, বাবারে দিতাম, কত দোয়া করিস মা, দোয়া করিও গো বাবা, যেন আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারি। তোরে আল্লাহ না দিলে দিব কারে? মা বাপরে যেমনে খেদমতটা তুই করস, যা বাবা, কি এর সাবলেট, কি এর বাড়া, আল্লাহ তোরে নিজের বাড়ি করার তৌফিক দিব, আল্লাহ দিছে, যেরকম আলহামদুলিল্লাহ অভাব নাই, শাহী জিন্দিগি করি, বাদশাহীর জীবন আল্লাহ দিছে। আইব ভাই তো জানে, তো গেছে মাঝে মাঝে বাদশাহী জিন্দিগি। আমি শুধু মনে করি মা বাবার দোয়া, আমি নিজেও হজ করি নাই, আমার মা কয়ে বসে পুত্রে আমার হজ করা, তোর বাপের তো সামর্থ্য নাই। আমি বললাম মা আমি নিজেই তো যাইতে পারছি না। তুই যাইলেই তো নিবে, তাহলে দোয়া করো আল্লাহ আগে আমার যেন নেয়, পরের বারে তোমার লগে লয়ে যাবো। মা দিছে দোয়া, আল্লাহ যাওয়ার তৌফিক দিছে, গেছি, পরের বছরে মারে লয়ে গেছি। এরপরে মারে আবার উমরাও করাইছি, এই গত বছর আগের বছর উমরাও করাইছি, বড় হজও করাইছি, বাবার হজও বদলি হজ করাইছি, বড় বাইরে করাইছি, ছোট বাইরে করাইছি, শ্বশুরে করাইছি, শাশুড়িরে করাইছি। আল্লাহ বহু তৌফিক দিছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। নিজেও 16 বার গেছি, কয়বার? আল্লাহ 16 বার নিছে। আল্লাহ তাআলা হজ উমরার ইচ্ছাই। এ মুসলমান, আমি শুধু মনে করি আমার মায়ের দোয়া, শুধু বাবার দোয়া, আমার উস্তাদ মাশায়েখদের দোয়া, দুস্থ আহবাবদের দোয়া, মানুষের সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আর কোনো পুঁজি আমার জীবনে নাই, একটাই মাত্র পুঁজি, কথা কোন ঠিক কিনা? এই জন্য যতই আখরাও, যতই দাফরাও, যতই বুক টান দাও, যতই হামাগুড়ি খাও, লক্ষ্মী আসবে না, দন আসবে না। মা বাবার খেদমত করো, পছন্দের জিনিস ফিন্দাও, পছন্দের জিনিস খাওয়াও, আর দোয়া করো। নবী পরিষ্কার বলছেন, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত গো, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, হাত তুলে দোয়া করছে, আল্লাহ
কপালে লেখা লও তুমি জান্নাতি, জোরে কোন আল্লাহু আকবার। আর মা বাবার কষ্ট দিছো আর বদদুয়া করছে, ও সন্তান মৃত্যুর সংবাদ শুনলেও তুই আমার কাছে আইস না, তুই আমার মুখে ফানি দিস না। এই কথা যদি মা বাবা কেউ কইছে, এর কপালে জাঁডা, এর জীবন ধ্বংস হয়ে যাবে। খবরদার এমন যদি কেউ কয়েও তাকে ফাঁয়ে ধরে রাত ভর বয়ে থাকবা, যতক্ষণ দাবি না ছুড়বে পা ছাড়বা না। সামান্য বউয়ের সাথে শাশুড়ি একটু ঘোড়াঘুড়ি লাগলে যায় বউয়ের পক্ষ লয়ে এলাম, হজ্ঞের গরের হজ্ঞা। কালগো বিয়ে করছে হেত্তনিটা এটার পক্ষে গেছিস গা তুই, আর মা খারাপ হয়েছে। এ কাজ্জা করো কিনলে গিয়া, এ বুড়িটার কারণে বউটা রাখতে পারতাম না, ইত্যা কয় যায়। এ বুড়ির কারণে বউ রাখতে পারতাম না, এই সমস্ত কথা কইও না। বউ থাকলে থাক, নাইলে যাক, বউ পাওয়া যাবে, মা পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? মা শাশুড়ি ঝগড়া করছে, এই জন্য মারে বাড়িতে বের করে দিছ। রাস্তা, 3 রাস্তার মোড়ের মধ্যে মা বসে রয়েছে। রিস্কাওয়ালা কয়, শাশি এত রাত্রে কই যাইবেন? কোনো দুঃসংবাদ নেই, কোনো মুর্দার সংবাদ পয়সা নেই। কয় না বাজান, এত রাত্রে এখানে উঠছেন কেন? উডেন রিক্সায় বাড়িতে পৌঁছায় দিব। মহিলা কিছুই কয় না। কেন গো চাচি, আপনি উঠেন, কই যাবেন? আপনাকে সেখানে নিয়ে যাব, রিক্সার ভাড়া দিতে হবে না, এত রাত্রে আপনি এখানে বসে রয়েছেন। মা, বুড়া মানুষ, আপনি উঠেন রিক্সায়। মহিলা কান্দে, বাজান রে, আমার ফুতে আমার বাড়িতে বাইর করে দিছে। এই কথা যদি কোনো মায়ে কয়, আমার ফুতে আমার বাড়িতে বের করে দিছে, আল্লাহর সাথে সাথে বলবে আমিও তোরে জান্নাত থেকে বের করে দিলাম। কথা কোন ঠিক কিনা? 1 মিনিট দেরি হবে না। মায়ে যদি কয় আমার সন্তান আমার বের করে দিছে গোট থেকে, আল্লাহ বলবেন তোরও বের করে দিলাম জান্নাত থেকে। উপায় কিন্তু নাই, উপায় কিন্তু নাই। আমি হাদিসের রেফারেন্স দিয়ে কথাগুলো বলছি, খেয়াল করে শুনুন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিযার রাব্বি ফি রিযাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। সুতরাং বাজান, কোনোদিন মা বাবার অসন্তুষ্ট করো না। যদি কোন হুজুর এটা তো তাল বেতাল করে, অন্যায়ভাবে আমার বউরে গাইল্লায় হুদায় রাগ করে, কত জ্বালা সইমু, দিতে পারে জ্বালা, তবু বিরক্ত হওয়া যাবে না। যতই অত্যাচার করুক, অবুজ। তুমি যেরকম ছোটবেলা অবুজ ছিলা, বল কিনা দাও, না দিলে ভাত খাইতাম না। ক্রিকেট খেললে দাও, নাইলে স্কুলে যাইতাম না। পাঞ্জাবি বানা দাও, নালে মাঠে নামাজ পড়তে যাইতাম না। তুমি যেরকম এক এক দিন এক এক বাইনা ধরছিলা ছোটবেলায়, তোমার বাপে সব বাইনা পূরণ করছে। ঋণ করে কজ্জ করে অন্য বাপ শার্ট বানায় দিছে, বল কিনা দিছে। তোমার মাও বুড়াকালে 2-1টা বাইনা ধরবে, এই জন্য বিরক্ত হওয়া যাবে না। কথা ঠিক কিনা? قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات। জান্নাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। বাজান রে, মা বাবার খেদমত করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়া পয়সার মালিক বানাইবে, পরকালে জান্নাতের মালিক বানাইবে। মক্কা মদিনা দেখবা, ইজ্জতের চেয়ার পাইবা, সম্মানের জিন্দেগি পাইবা, ফুরাইতে পারবা না এত ধন দৌলত আল্লাহ তোমাকে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের উম্মত, খেয়াল করে শোনো। আল্লাহ নবী ডাক দেয়া কয়, তোমার মা যতই কালা যতই কুসরি হোক, তোমার বাবা অন্যের বাড়ি বদলা দে, কামলা দে, মাটি কাটে, রোয়া লাগায়, বেন চালায়, অটো চালায়, গরিবের ঘরে জন্ম নিছ, এখানে কিছুই করার নাই। এটাই তোমার মা, এটাই তোমার বাবা। নবী কয়, মার দিকে মহব্বতের নজরে তাকাও, বাবার দিকে তাকাও, নজরটা ফিরানোর আগে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। তুমি চোখটা ফিরাইতে দেরি হবে, হজের সওয়াব লিখতে খোদা দেরি করবে না। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ 2য় খণ্ড, পরিষ্কার ইমাম বুখারী আনছেন। বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ আচরণের চ্যাপ্টার। আল্লাহু আকবার। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস শরীফ আনছেন। আল্লাহ নবী বলছেন, মায়ের মুখ দেখার সাথে সাথে কবুল হজের সওয়াব। এক সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার মা বাবার সাথে একসাথে থাকি, একসাথে ঘুমাই, আমাদের 51 ভুক্ত ফ্যামিলি, আমরা কোনো যুদ্ধ হই নাই, আলোক হই নাই। সারাদিন তো মার মুখ দেখি, সারাদিন বাপের মুখ দেখি, বারবার দেখলে কি হজের সওয়াব হবে নি? রাসূল বলেন, ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো পার্টিশন নাই, দোয়া করতে দেরি হবে, কবুল হইতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। যেটাই চাইবে আসমানে সান চাইলে আল্লাহ তোমার আসমানে সান পর্যন্ত আইনা দিবেন। এরকম মা বাবার দোয়া আর আল্লাহর আরশের মধ্যে পার্টিশন নাই বাজান। এই জন্য খুব গুরুত্ব দিয়ে খেদমত করবা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমার সাথে জান্নাতে যাবে লোকটা কেডা? আল্লাহকে তুমি চিনো না? ওই যে হালুয়াঘাট গরু গুস্ত বেচে দেয়, ওই মহলে যাইবা, যায় দেখবা গুস্ত ব্যস্ত আছে, গরু জবে করতেছে, ওই কসাইটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী সকালবেলা কসাই দেখতে গেছে, যায় দেখে কসাই গরু বানাইতেছে গোস্ত বেচার জন্য। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যায় ছায়া রইছে। কসাই কয়, হুজুর আইছুন কি লিগিয়া? আপনি কোন মসজিদের ইমাম? কই ইমাম না, আমি এমনি আইছি আরে। না, আমি মনে হচ্ছে আমরা মসজিদের ইমাম। কয় কেজি লাগবো গোস্ত? কবাজান গোস্ত লাগতো না, কিল্লে গে আইসন কো তোমারে দেখতাম, আমার এত দেখার স্বাদ কেন? কই শুধু ছায়া থাকতে মন চায়। কয় কারণটা কি? কই এটা কন যাইতো না? জোরে কন আল্লাহু আকবার। আমার দেখতে এত মজা, কারণটা কি? কয় কন যাইতো না। পরে কয়াম ঠিক আছে ছায়া থাকো। মুসা পয়গম্বর সারা দিন পর্যন্ত ছায়া রইছে। সন্ধ্যাবেলা কষায় গোশত লয়ে বাড়িতে যায়। মুসা নবী কয়, আমিও যাই আপনার পিছনে। কই যাবেন? তোমার বাড়িতে মেহমান হইয়াম। কয় কেন? দেখকে তৃপ্তি মিটে নাই, তোমার বাড়িতে তুমি ঘুমাইবা আর আমি খাড়ের কোনায় থেকে বয়ে বয়ে তোমারে দেখবাম। আল্লাহু আকবার।